ফার্স্টে আমরা শিখব কিভাবে ইংরেজিতে মেহমানদারি করবেন। বাসায় মেহমান আসলে তাদেরকে প্রথমে স্বাগত জানাতে হয়, তাদেরকে ওয়েলকাম করতে হয়। মেহমানদের বাসায় স্বাগত জানানোর জন্য আমরা যে সেন্টেন্সগুলো ইউজ করতে পারি, চলুন সেগুলো ফার্স্টে দেখে নিই। ফার্স্টে আপনি বলতে পারেন ওয়েলকাম টু আওয়ার হোম। আমাদের বাসায় আপনাদের স্বাগতম। বাসায় কোনো মেহমান এসেছে বা আপনার কোনো রিলেটিভ এসেছে, আপনি তাদেরকে ফার্স্টেই ওয়েলকাম করতে পারেন, ওয়েলকাম টু আওয়ার হোম। এরপরে বলতে পারেন প্লিজ কাম ইন, ভেতরে আসুন। প্লিজ কাম ইন। আপনারা আসছেন, আমাদের অনেক ভালো লাগছে। রিয়েলি নাইস টু হ্যাভ ইউ হিয়ার। এভাবে আপনাদের বাসায় যে মেহমানগুলো এসেছে তাদেরকে বলতে পারেন আপনারা আসায় আমাদের ভালো লাগছে। এরপরে খাওয়া শুরু করার ক্ষেত্রে, খাওয়া শুরু করার আগে আপনি তাদেরকে যা বলতে পারেন, লেটস ডিগ ইন, অর্থাৎ চলুন খাওয়া শুরু করে দিই। তাদেরকে খাওয়া শুরু করার ক্ষেত্রে বলতে পারেন লেটস ডিগ ইন, অথবা বলতে পারেন বন অ্যাপিটাইট। অ্যাপিটাইট মানে কিন্তু ক্ষুধা। বন অ্যাপিটাইট, চলুন খাওয়া শুরু করে দিই। এই ক্ষেত্রে আপনি বলতে পারেন লেটস ডিগ ইন অর বোন অ্যাপিটাইট। খাবার দেওয়ার সময় যা বলতে পারেন, সবাই একসঙ্গে খেতে বসেছে, তাদেরকে খাবার দেওয়ার ক্ষেত্রে আপনারা বিভিন্ন সেন্টেন্স ইউজ করে তাদেরকে খাবার দেওয়ার ব্যাপারে কথা বলতে পারেন। লাইক ক্যান আই গেট ইউ সাম রাইস। কাউকে ভাত তুলে দিচ্ছেন অথবা কাউকে তরকারি তুলে দিচ্ছেন, ভেজিটেবল সালাদ যা কিছু তুলে দিচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি ফার্স্টে তাদেরকে বলতে পারেন ক্যান আই গেট ইউ সাম রাইস অর ফিশ অর চিকেন। এছাড়া আপনি বলতে পারেন আমি কি আপনাকে আরও কিছু দিতে পারি। তাকে ফার্স্টে জিজ্ঞেস করে নিলেন হাউ অ্যাবাউট সাম রাইস অর হাউ অ্যাবাউট সাম চিকেন, হাউ অ্যাবাউট সাম ভেজিটেবলস। এভাবে আপনি বলতে পারেন আরেকটু ভেজিটেবল নিলে কেমন হয়, হাউ অ্যাবাউট সাম আরেকটু ভেজিটেবল নিলে কেমন হয়, আরেকটু ফিশ নিলে কেমন হয়, হাউ অ্যাবাউট সাম ফিশ। ক্যান আই গেট ইউ সাম মোর ফিশ। আমি কি আপনাকে আরও কিছু ফিশ তুলে দিতে পারি কিনা, সে ব্যাপারে জিজ্ঞেস করতে পারেন। তাহলে ফার্স্টে বলবেন হাউ অ্যাবাউট সাম রাইস, ক্যান আই গেট ইউ সাম মোর রাইস। এভাবে বলতে পারেন আমি কি আপনাকে আরও কিছু রাইস তুলে দিতে পারি কিনা। এছাড়া দেখা যায় আমাদের নিজেদের যারা অনেক কাছের রিলেটিভরা আছে, আপনি তাদেরকে বলতে পারেন হেল্প ইউর সেলফ, অর্থাৎ আপনার যেটা ইচ্ছা আপনি নিয়ে নিন, আমাদের জিজ্ঞেস করতে হবে না। নিজেরাই খাবার তুলে নিয়ে খেলে হয়তো তাদের কাছে বেটার হয়, এই জন্য আপনি বলতে পারেন হেল্প ইউর সেলফ। এছাড়া আপনি বলতে পারেন আরে আপনি তো কিছুই খেলেন না, আর একটু নিন। কেউ একজন খাবার খাচ্ছেন না ঠিক মতো, সেক্ষেত্রে আপনি তাদেরকে বলতে পারেন ইউ বেয়ারলি অ্যাড এনিথিং, হ্যাভ সাম মোর। অর্থাৎ আপনি তো কিছুই খেলেন না, ইউ বেয়ারলি অ্যাড এনিথিং অর্থ আপনি তো কিছুই খেলেন না। হ্যাভ সাম মোর, আর একটু নিন। কোনো খাবার তুলে দেওয়ার ক্ষেত্রে আপনি তার আগে এটা বলতে পারেন। এরপরে খাবার খাওয়ার পরে দেখা যায় যে আমাদের মিষ্টি খাওয়ার একটা প্রবণতা থাকে, সেক্ষেত্রে আপনারা বলতে পারেন ক্যান আই সার্ভ ইউ সাম ডেজার্ট। ক্যান আই সার্ভ ইউ সাম ডেজার্ট। ডেজার্ট, ডিজার্ট না কিন্তু, ডিজার্ট মানে হচ্ছে মরুভূমি, অর্থাৎ এটা একটু লং উচ্চারণটা হবে। আর শর্ট উচ্চারণটা যদি হয় সেক্ষেত্রে আমরা কি বলি, ডেজার্ট। ডেজার্ট মানে হচ্ছে মরুভূমি, আর ডেজার্ট মানে হচ্ছে মিষ্টান্ন। কোনো মিষ্টান্ন জাতীয় খাবারের ক্ষেত্রে আপনি বলতে পারেন ক্যান আই সার্ভ ইউ সাম ডেজার্ট। আমি কি আপনাকে মিষ্টান্ন দিতে পারি। মিষ্টি কোনো খাবার তুলে দেওয়ার ক্ষেত্রে এটা বলতে পারেন ক্যান আই সার্ভ ইউ সাম ডেজার্ট। এরপরে গেস্ট আপনার থেকে কিছু চাইলে কি করবেন, কোনো খাবার যদি আপনার থেকে চায়, রাইস কম পড়েছে বা চিকেন অর বা ভেজিটেবল কম পড়েছে, সেক্ষেত্রে আপনি বলতে পারেন ইয়েস অফকোর্স, অবশ্যই আপনি নিতে পারেন, ইয়েস অফকোর্স। যদি কোনো একটা জিনিস আপনার থেকে চাচ্ছে, সেই জিনিসটা আপনার নিয়ে আসতে হবে, অর্থাৎ সার্ভিং টেবিলে খাবারটা নেই, আপনাকে কিচেন থেকে নিয়ে আসতে হবে, সেক্ষেত্রে আপনি কি বলতে পারেন ইয়েস লেট মি গো গেট ইট, আমি নিয়ে আসছি। সার্ভিং টেবিলে নেই কিন্তু আপনার থেকে কেউ জিনিসটা চাচ্ছে, খাবার হয়তো ফুরিয়ে গিয়েছে সার্ভিং টেবিলে, লাইক ফিশ ফুরিয়ে গিয়েছে, চিকেন ফুরিয়ে গেছে, সেক্ষেত্রে আপনি বলতে পারেন ইয়েস লেট মি গো গেট ইন, অর্থাৎ আপনি কিচেন থেকে নিয়ে আসছেন, সেই ক্ষেত্রে বলতে পারেন এটা। আবার মেহমানরা চলে যাওয়ার সময় যা বলবেন, তারা যাতে অনেক খুশি হয়, সেক্ষেত্রে চলে যাওয়ার সময় আপনি বলতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর কামিং টু আওয়ার হোম। আমাদের বাসায় আসার জন্য অনেক ধন্যবাদ। আপনি তাদেরকে ধন্যবাদ জানাতে পারেন, তাদেরকে যেরকম তারা ফার্স্টে এসেছিল তাদেরকে ওয়েলকাম করলেন, তারা যাওয়ার সময়ও তাদের মনে যাতে ভালো লাগে, সেক্ষেত্রে আপনি তাদেরকে থ্যাংক ইউ সো মাচ ফর কামিং টু আওয়ার হোম।
এছাড়া বলতে পারেন, আশা করি আমাদের খাবার ভালো লেগেছে। আপনারা অনেক আপ্যায়ন করেছিলেন, অনেক খাবার-দাবারের আইটেম করেছিলেন। সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন, উই হোপ ইউ এনজয়েড দ্য ফুড। অর্থাৎ খাবার-দাবার আপনাদের ভালো লেগেছে। খাবারের জন্য আপনারা দাওয়াত করেছেন এবং তারা চলে যাওয়ার সময় বলতে পারেন, উই হোপ ইউ এনজয়েড দ্য ফুড। এছাড়া ভিজিট আস সামটাইম সুন এগেইন, আবারও কোনো সময় আসবেন। আমরা অনেকে চলে যাওয়ার সময় দেখা বাংলাতেই কিন্তু বলে থাকি আবার আসবেন। সেক্ষেত্রে আমরা ইংলিশে এই সেন্টেন্সটা ইউজ করতে পারি, ভিজিট আস সামটাইম সুন এগেইন, আবার কোনো সময় আসবেন। তাহলে তারা অনেক খুশি হয়ে যাবে। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।